অ্যান্টিবায়োটিক, যেটার নাম শুনলে আমরা বুঝতে পারি যে নতুন করে একটা জীবন বাঁচার ধাপ। কিন্তু অ্যান্টিবায়োটিক গোপনে আমাদের শরীরে এমনভাবে ক্ষতিগ্রস্ত করতেছে যেটা আমরা নিজের অজান্তে টেরও পাচ্ছি না। আজকে এই ভিডিওতে আমরা জানবো আসলে অ্যান্টিবায়োটিক কিভাবে আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতেছে, অ্যান্টিবায়োটিক আসলে কতটা ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের শরীরকে। এই বিষয়ে আজকের এই আলোচনা থাকবে। আপনাদের সাথে আছে আমি আজিজুল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার সময় আলেকজান্ডার ফ্লেমিং বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে যাবে, কিন্তু অনেক বছর পর এগুলো আর কাজ করবে না। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে। আবার একটা নির্দিষ্ট ডোজে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক আপনি খেতে পারবেন। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তো চলুন এবার আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্লিয়ারলি জানি। ধরুন আপনার দেহে 1 লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আপনার 10টা এমপিসিলিন খাওয়া দরকার। এই এমপিসিলিন হলো এক প্রকার অ্যান্টিবায়োটিক। আপনি খেলেন 7টা অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া মূল্য 70,000 এবং আপনি সুস্থ হয়ে গেলেন। 30,000 ব্যাকটেরিয়া কিন্তু আপনার শরীরে এখনো রয়ে গেল। এগুলো আপনার শরীরে ঘাপটি মেরে বসে থাকে এবং এরা নিজেরা বিভিন্ন ধরনের কাণ্ড করে। এবং তারা ভাবলো যেহেতু এমপিসিলিন দিয়ে আমাদের 70,000 বাইকে হত্যা করা হয়েছে, আমাদের এমপিসিলিন প্রুফ জ্যাকেট পরাতে হবে এবার। তারা প্ল্যান করে থেমে থাকে না, বরং সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়াগুলো। এরা বাচ্চা কাচ্চাও পয়দা করে একই সময়ে, বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়। এর ফলে যেটা হয়, পরের বার এমপিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা আর কাজ করে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে জ্যাকেট পরা ব্যাকটেরিয়াগুলো কেবল ওই ব্যক্তির শরীরেই বসে থাকে না। তিনি যখন হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায় আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করে না। যারা খুব নিয়ম মেনে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে। আমরা খুব ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন জ্যাকেট এর তুলনায় অ্যান্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করে না, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হাসপাতাল থাকবে যেখানে FCPS, MD, PhD করা ডাক্তাররা থাকবে, কিন্তু কারোরই কিছু করার থাকবে না। সামান্য সর্দিতেই রোগী মরে সাফ হয়ে যাবে। উন্নত বিশ্বের চিকিৎসার ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। মেডিসিনের বাইবেল নামে পরিচিত ডেভিডসের বইও আমাদের উপমহাদেশের কথা উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে, দিস অর্গানিজম ইজ রেজিস্ট্যান্স এগেনস্ট দিস ড্রাগস ইন দ্য সাবকন্টিনেন্ট। অর্থাৎ এই জীবাণুটি উপমহাদেশের এই ওষুধগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। আমরা প্রায় সময় টিভি, পত্রিকা, নানা বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে, ইত্যাদি। কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে কেউ কোনো কথা বলে না বা কারো চোখেও পড়েনি, অথচ এটা অন্যগুলোর চেয়েও বেশি জরুরি ছিল। অ্যান্টিবায়োটিক কাজ না করলেই এত সচেতনতা দিয়েও আমাদের কোনো লাভ হবে না। আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা। রোগী ফার্মেসিতে গিয়ে একটু জ্বরের কথা বলেই ফার্মেসিতে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে কিছু নামকরা দামি অ্যান্টিবায়োটিক, কিন্তু কত দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয়, এই ওষুধটি 1 ডোজ খাবেন, সব রোগ ভালো হয়ে যাবে। আর এইভাবে আস্তে আস্তে রেজিস্ট্যান্স হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। চিকিৎসার ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সকলকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে, তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার।